বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম হল নববর্ষ। বছরের এই প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করে আমবাঙালি। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বাংলা নববর্ষ সাধারণত 14 বা 15 এপ্রিল পড়ে। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ বা পহেলা বৈশাখ নামে ডাকা হয়। পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহ্য মুঘল যুগের। তখন ফসল কাটার উৎসব হিসেবে পালিত হতো। এই সময় সব সম্প্রদায়ের জন্য সমস্ত ঋণ পরিশোধ করার সময় ছিল। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের প্রথম দিকে বাংলা নববর্ষ উদযাপন বিশেষ বৃদ্ধি পায়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবটি যেমন অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয় বাংলা নববর্ষ। বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন। এই দিনটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে উদযাপিত হয়। উত্তর ও মধ্য ভারতে নতুন বছরকে বলা হয় বৈশাখী, অসমে রঙ্গালী বিহু, তামিলনাড়ুতে তামিল পুটান্ডু, কেরলে বিশু, ওড়িশায় বিশুভ সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ, পরিচিত নববর্ষ উৎসব নামে। এদিন লক্ষ্মী গণেশ পুজো এবং হালখাতার মাধ্যমে বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন। দিনভর খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড় পরা, এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাঙালি। দেশের বিভিন্ন প্রান্তে দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হলেও আলাদা নজর কাড়ে বাঙালির নববর্ষ। বাংলায় অনেক কিছু ভাগ হয়েছে, তবে ভাগ হয়নি বাংলা নববর্ষ। কখনোই ধর্মের বাঁধনে বাঁধা পড়েনি বাঙালির নববর্ষ। বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, সবাই নিজের মতো করে বছর শুরুর প্রথম দিনটি পালন করে। দুঃখ কষ্ট যা কিছু পুরনো তা বছর শেষের ভেলায় বিসর্জন দিয়ে নতুনকে আহ্বান করার দিন এক হয়ে ওঠে বাঙালি। তিনি নক্ষত্র মেনে বছরের প্রথম দিন। বাঙালির বছর শুরুর প্রথম দিনে এই মন্ত্র হোক: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।